প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে পরস্পর স্থান বদল করি। মানে কি দেখো, বলছে আজ এক মজার খেলা খেলবো। গুণ্য ও গুণক খুঁজবো ও পরস্পর স্থান বদল করে কি পাই দেখি। দেখো প্রথমে দিয়েছে 15 গুণ 10। মানে কি গুণ্য 15, গুণক 10, গুণফল কত হবে? চলো গুণ করি। 15 আর 10 গুণ করলে কি হবে? প্রথমে একটা শূন্য বসিয়ে দাও গুণফলের একক স্থানে, আর 15কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 15কে 15, 150। আবার 10কে 15 দিয়ে গুণ করলে কি হবে? 10কে 15 দিয়ে গুণ করলে তখন গুণ্য হয়ে গেল 10 আর গুণক হয়ে গেল 15। তাহলে দেখো ওই একইভাবে একটা শূন্য আছে গুণফলে, প্রথমে একক স্থানে শূন্য বসিয়ে দাও, আর 15কে 15 1 দিয়ে গুণ করলে যাইকেই গুণ করো সেটাই আসবে। তাহলে 15কে 1 দিয়ে গুণ করলে 15। তাহলে দুটোতেই আমরা দেখছি গুণফল 150। গুণ্য আর গুণক দেখো, একবার 15 আর 10 ছিল, আর একবার 10 আর 15 হয়েছে। মানে বলছে দেখো পেলাম গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। এটা থেকে আমরা পেলাম। এরপরে দেখো আমরা যদি এরকম করি 25 গুণ 30, 25কে 30 দিয়ে গুণ করলে কি হবে? গুণ্য হচ্ছে 25 আর গুণক হচ্ছে 30। তাহলে গুণফল কত হবে? গুণফলে একটা প্রথমে একক স্থানে শূন্য বসিয়ে দাও, তারপরে 25কে যদি 3 দিয়ে গুণ করি, দেখো কি হবে। পাশে গুণটা করে নাও। 25 গুণ 3, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 75। তাহলে গুণফল হলো 750। ঠিক আছে। একইভাবে আমরা যদি এদের স্থান পরিবর্তন করি, অর্থাৎ 30 গুণ 25 করি, অর্থাৎ গুণ্য 30 গুণক 25, তখন আমরা গুণফল কি পাবো? দেখো তখন আমরা গুণফল পাবো, পাশে এরম করে গুণ করো, একটা শূন্য বসিয়ে দাও, তারপরে 3কে 25 দিয়ে গুণ করলে কি হবে? 3কে 25 দিয়ে গুণ করা আর 25কে 3 দিয়ে গুণ করা একই কথা, সেটা আমরা এখানে করেছি 75। মানে এখানেও গুণফল পেলাম 750। বোঝা গেল? দুটোতেই গুণফল পেলাম 750। তখন আমরা ওপরে যে কথা লেখা আছে নিচেও সে কথা লিখতে পারবো। গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। এইটা তোমরা লিখে নেবে। আমি এখানে দুটো কমা দিয়ে দিলাম, মানে একই জিনিস লিখতে হবে। ঠিক আছে, তোমরা এখানে এটা লিখে নেবে, গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে, একই কথা। ঠিক আছে। তারপরে দেখো এখানে দিয়েছে গুণ্য দিয়েছে 40, গুণক দিয়েছে 26। তার মানে 40 গুণ 26 লিখতে হবে এখানে। গুণ্য 40 আর গুণক 26। তাহলে গুণফল কত হবে? প্রথমে একটা শূন্য বসিয়ে দাও এককের ঘরে, তারপরে 26কে 4 দিয়ে গুণ করো। 4 6 24, 4 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 104। তাহলে দেখো গুণফল হলো 1040। বোঝা গেল? এবারে যদি আমরা স্থান বদলাই, মানে 26 গুণ 40 করি, তাহলে দেখো 26 লিখবো গুণের জায়গায় আর গুণকের জায়গায় লিখবো 40। তাহলে প্রথমে একক স্থানে একটা শূন্য বসিয়ে দাও, আর 26কে 4 দিয়ে গুণ করলে কি হয় সেটা আমরা এখানে করেছি। বসিয়ে দাও 104, অর্থাৎ 1040। তাহলে এখানেও একই কথা লিখবে, গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে, কারণ আমরা সেটাই দেখলাম যে গুণফল একই আছে। আমি দুটো কমা দিয়ে দিলাম, তোমরা এই কথাটা এখানেও লিখবে, এখানেও লিখবে। ঠিক আছে। এবারে দেখো কি বলছে, 70 গুণ 50। তার মানে গুণ্য কত? 70, গুণক কত? 50। তাহলে গুণফল কত হবে? প্রথমে দুটো শূন্য বসিয়ে দাও, কারণ গুণ্যতেও শূন্য আছে গুণকেও শূন্য আছে, এরকম গুণ আমরা আগে করেছি। দুটো শূন্য একক আর দশক স্থানে বসিয়ে দাও,
তারপরে 5 7 35। এটা খুব সোজা গুণ করা, মুখে মুখে হয়ে যায়, আর আলাদা করে গুণ করতে হয় না। এবারে দেখো আমরা যদি এদেরকে স্থান পরিবর্তন করাই, 50 গুণ 70 করি, তাহলে কি হবে? তখন গুণ্য হয়ে যাবে 50, গুণক হয়ে যাবে 70, গুণফল হয়ে যাবে একক আর দশক স্থানে প্রথমে দুটো শূন্য বসিয়ে দাও, কারণ দুটোরই একক স্থানে শূন্য আছে। এবার 5 আর 7 গুণ করলে 35, তাহলে দেখো গুণফল একই আসছে। তাহলে আবার আমরা এই একই কথা লিখতে পারবো, এটা তোমরা লিখে নেবে, আমি লিখছি না। গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। আমি দুটো কমা দিয়ে দিচ্ছি, মানে একই লেখা লিখতে হবে, ঠিক আছে? এইবার এখানে পুরো ফাঁকা আছে, গুণ্য গুণক কিছুই লেখা নেই। তোমরা নিজেরা একটা খুশি মতন বসিয়ে নাও। চলো আমরা 80 গুণ 60 করে দিলাম, তোমরা যা খুশি বসাতে পারো। আমি একটা লিখলাম 80 গুণ 60। তাহলে 80 মানে গুণ্য হচ্ছে 80 আর গুণক হচ্ছে 60। তাহলে গুণফল কত হবে? দুটোতেই শূন্য আছে, তাহলে গুণফলে দুটো শূন্য বসিয়ে দাও একক আর দশক স্থানে। আর 6 48, 4800 গুণফল হলো। এবার এদের যদি আমরা স্থান পরিবর্তন করাই, অর্থাৎ 60 গুণ 80 করি, তাহলে কি হবে? দেখো গুণ্য হয়ে যাবে 60 আর গুণক হয়ে যাবে 80। তখন কি হবে? দেখো দুটো শূন্য প্রথমে বসিয়ে দাও একক আর দশক স্থানে, আর পড়ে রইল 6 48। দেখো গুণফল একই পাচ্ছি, দুটোতেই 4800 গুণফল পাচ্ছি। গুণ্য আর গুণক পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে। একই কথা এখানেও লিখতে হবে, তোমরা এটা লিখে নিও। আমি দুটো কমা দিয়ে দিলাম, মানে একই কথা, দুটো কমা মানে একই কথা, তাই জন্য আর লিখতে হয় না। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।